হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কিবোর্ডে কীভাবে আপনার ফটো অ্যাড করবেন। ঠিক আছে, তো একদমই কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই, তো দেখেন এই যে আমার কিবোর্ড আছে। এই কিবোর্ডে কীভাবে আপনি আপনার নিজের ফটো অ্যাড করবেন। তো আর কথা বাড়াচ্ছি না। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আর কথা বাড়াচ্ছি না। তো সর্বপ্রথম কী করবেন, আপনার যদি কিবোর্ডে ফটো অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে রেডমি যে কিবোর্ডটা আছে তো সেটা লাগবে। মানে রেডমি কিবোর্ড ছাড়া কিন্তু আপনি ফটো অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই যদি আপনার ফোনে না থাকে বা আপনি রেডমি কিবোর্ড ইউজ করে না থাকেন, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তারপরে কিন্তু ভেতরের কাজগুলা মানে দেখাচ্ছি আমি। তো যারা নতুন ইনস্টল করবেন তাদের কাছে অনেক কিছুর জন্য অ্যালাউ চাইতে পারে, আপনারা সবাই অনেক সব কিছুতে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ইন্টারফেস শো করার পর উপরে দেখেন এই সেটিংস আইকন একটা পেয়ে যাবেন। এখানে এই সেটিংস আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আপনি অনেক রকমেরই মানে অপশন পাবেন। এখান থেকে সবার উপরে যে অপশনটা আসছে, তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেই, এই যে সবার উপরে যে অপশনটা আসছে, তো এটাতে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার যে মানে এই যে রেডমি কিবোর্ডটা আছে আপনার ফোনে, আপনি যে ইনস্টল করছেন বা করলেন, এটাতে কিন্তু এরকম যে এই যে মানে কিবোর্ডের থিমগুলা, লোগোগুলা, এগুলো কিন্তু সব কিছু আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনার যেটা চয়েস পছন্দ আপনি এগুলাই ইউজ করতে পারেন। তো আপনি চাইলে ফটো অ্যাড করতে পারেন। তো দেখেন এর আগেও আমি কিন্তু ফটো অ্যাড করছিলাম। তো এখানে এটা মানে এখনও আছেই। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আবার নতুন করে আমি অ্যাড করে দেখাবো। তো নতুন করে অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে দেখেন ক্রিয়েট নিউ থিম। তো এটাতে আমাকে চাপ দিতে হবে প্লাস আইকনে। তো প্লাস আইকনে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আমার মাঝে। তো এখানে শো করার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এরকম একটা অপশন পেয়ে যাবেন আপনি, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে। তো এখানে এই যে দেখেন ইমেজের একটা মানে লোগো পেয়ে যাবেন আপনি। এখানে এই যে চাপ দিবেন ইমেজ লোগোতে। এখানে চাইলে আপনি ক্যামেরা দিয়ে মানে সঙ্গে সঙ্গে ফটো উঠায় অ্যাড করতে পারেন, চাই আপনার ফোনে যে গ্যালারি আছে গ্যালারি থেকেও অ্যাড করতে পারেন। তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আসার পর দেখেন আমার কিন্তু মানে আমার যে ফোনের গ্যালারি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে ওপেন হওয়ার পর আমার পছন্দ মতো আপনি যেই ফটোটা অ্যাড করতে চান সেই ফটোটা আপনি এখানে চুজ করে নেবেন। তো আমি এই যে ফটোটা আছে, তো এটা আমি মানে আপনাদের দেখানোর জন্য আমি এটা চয়েস করে নিলাম। এটা নেওয়ার পর এখান থেকে আমি এই যে মানে কতটুকু নিব না নেব সেটা আমি এখানে মানে মাপটা ঠিক করে নিচ্ছি কীভাবে নিব। তো আমি এটুকু নিচ্ছি। নেওয়ার পরে যে দেখেন উপরে ক্রপ লেখা আছে কর্নারে, তো এই যে ক্রপে চাপ দেবেন। চাপ দেওয়ার পর একটু আপনার কাছে মানে লোড হবে, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এই যে নিচে দেখেন একটু খেয়াল করেন, আমার কিন্তু কিবোর্ডে মানে যে আমার যে ফটোটা দিলাম আর কি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে যেখানে ব্রাইটনেস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো চাইলে এগুলো আপনি বাড়ানি কমানি করতে পারবেন। চাইলে দেখেন এখানে তো অন্ধকার হয়ে আসছে, এখন দেখেন মানে এটা কিন্তু কম বেশি করলে এটা কিন্তু এরকম হচ্ছে, কম বেশি হচ্ছে। তো আপনি চাইলে যে নিচের এগুলো আর কি সব কিছুই আপনার মন মতো আপনি করে নিতে পারেন, আপনার যেমনটা ইচ্ছা, ঠিক আছে। তো সব কিছু ক্লিয়ার হওয়ার পর এখান থেকে আপনি উপরে একটু দেখেন সেভ অপশন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যে এখানে সেভ অপশন, তো এই সেভে চাপ দিবেন। সেভে চাপ দেওয়ার পর এখান থেকে আপনাকে মানে আপনার কিবোর্ডটার একটা নাম দিতে বলবে। তো আপনি এখান থেকে এই যে নাম একটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন দুটো অপশন আসছে, একটা হচ্ছে শুধু সেভ আর একটা সেভ অ্যান্ড অ্যাপ্লাই। শুধু সেভ করে রাখলে আপনার এই যে কিবোর্ডটা যে আপনি তৈরি করলেন এটা কিন্তু আপনার এখানেই থেকে যাবে, আপনার কিন্তু মানে ফোনে অ্যাপ্লাই হবে না কিবোর্ডে। তো এখান থেকে যে নিচে যে অপশনটা আছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, তো এটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনার যে কিবোর্ডটা আছে সেটা কিন্তু আপনার ফোনে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাইয়ে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন এখান থেকে আমার কিন্তু কিবোর্ডটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন কিবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই, তো দেখেন এই যে দেখেন আগে কিন্তু কিবোর্ডটা দেখছেন আপনারা যে আমার কিবোর্ডটা কেমন ছিল, এখন দেখেন আমি যে ফটোটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনার যে এখানে আপনি অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। তো আর একদমই কথা বাড়ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। আপাতত আপনি ভালো থাকুন, মঙ্গল রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।